মেয়ে ইঁদুর আসল ইঁদুর। গঙ্গা নদীর তীরে অনেক সাধু সন্ন্যাসীরা বাস করত। ওদের নেতা এক অত্যন্ত জ্ঞানী পুরুষ ছিলেন। একদিন যখন তিনি গঙ্গার ধারে প্রার্থনায় মগ্ন ছিলেন, একটা নেংটি ইঁদুর তার সামনে এসে দাঁড়ালো। সাধুটি তখন ওই মিষ্টি ইঁদুরটাকে দেখে বলল যে, বাহ, কি মিষ্টি দেখতে ইঁদুরটা, আমি ওকে আমার ঘরে নিয়ে যাব। নিজের জাদু শক্তি দিয়ে তিনি ইঁদুরটিকে একটা ছোট্ট মেয়ে বানিয়ে দিলেন। তিনি ওই মেয়েটাকে বাড়িতে বউয়ের কাছে নিয়ে গেলেন। এই হলো আমাদের মেয়ে, ওকে খুব আদর যত্নে বড় করো। বছর কেটে গেল আর মেয়েটি বিশ্বের সব থেকে সুন্দরী মেয়ে হয়ে উঠল। ওই সাধু আর তার বউ এবার ভাবল যে সময় এসে গেছে যখন ওদের মেয়ের জন্য একটি যোগ্য পাত্র খোঁজা উচিত। আমাদের মেয়ের বিয়ে পৃথিবীর সব থেকে ক্ষমতাসম্পন্ন পুরুষের সাথেই হওয়া উচিত। আমার মনে হয় সূর্য ওর জন্য যোগ্য পাত্র হবে। সাধু নিজের জাদু দিয়ে সূর্যকে নিচে ডেকে ওর মেয়েকে বিয়ে করতে বলল, কিন্তু মেয়েটি তখন বলল, না বাবা, আমি ওকে বিয়ে করতে পারবো না, ও প্রচণ্ড গরম, আমি এর চেয়ে ভালো কাউকে চাই। এটা শুনে সাধুটি খুব দুঃখী হলেন। সূর্য বলল, তুমি তোমার মেয়ের বিয়ে মেঘের সাথে দিতে পারো, ও খুব ঠান্ডা। সাধুটি মেঘকে নিচে আসতে বলে আবার ওর মেয়েকে বিয়ে করতে বলল, কিন্তু মেয়েটি খুশি হলো না। ও খুব নিরস আর কালো, আমার আরও ভালো পাত্র চাই। মেঘ বলল, তুমি পর্বতকে কেন পছন্দ করছো না? ও তো আমার থেকে অনেক লম্বা আর শক্তিশালী। এবার সাধুটি পাহাড়কে নিজের কাছে ডেকে আনলেন, কিন্তু এবারও মেয়েটি পিছিয়ে গেল এই বলে, না না বাবা, ও বড্ড বেশি লম্বা, রুক্ষ আর কঠোর, আমি ওকে বিয়ে করব না। পাহাড় বলল তখন, ইঁদুর আমার থেকে অনেক বেশি মহান। এটা সত্যি যে আমি বিরাট আর শক্তিশালী, কিন্তু তাও ইঁদুর আমার মধ্যে গর্ত করে নেয়। যেই ইঁদুর মেয়েটি ইঁদুরকে দেখল, ও আনন্দে লাফিয়ে উঠল। সাধু পুরুষটি একটুক্ষণ ভাবল আর নিজের জাদু শক্তি দিয়ে মেয়েটিকে আবার ইঁদুরে রূপান্তরিত করে দিল। শীঘ্রই ওদের বিয়ে হয়ে গেল আর ওরা আনন্দে থাকতে লাগলো। মন মিললেই জীবন মেলে।